হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে 2 PM জিকে ডোসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আপকামিং ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশাল টপ 33টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলি তোমাদের জিকে প্রস্তুতিকে আরও ঝালাই করে নিতে সহায়তা করবে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কী রয়েছে। ভারতের সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? অপশন এ 19 নম্বর ধারা, অপশন বি 21 নম্বর ধারা, অপশন সি 32 নম্বর ধারা, অপশন ডি 226 নম্বর ধারা। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 32 নম্বর ধারা। সংবিধানের 32 নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর এটিকে হার্ট অ্যান্ড সোল বলেছিল। চলো দেখা যাক দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ ফালুট, অপশন বি সান্তাকুফু, অপশন সি সবরগ্রাম, অপশন ডি টাইগার হিল। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে সান্তাকুফু। সঠিক উত্তর অপশন বি সান্তাকুফু। সান্তাকুফু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা 3636 মিটার। 3 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন এ রাইবোজোম, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি গলগি বডি, অপশন ডি নিউক্লিয়াস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মাইটোকন্ড্রিয়া। কোষের শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় প্রধান কেন্দ্র হলো মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ কোষের মধ্যে যে এটিপি সেটি কোথায় উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হয়। 4 নম্বর প্রশ্ন, আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? এ আকবর, বি আবুল ফজল, সি ফৈজি, অপশন ডি বীরবল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি আবুল ফজল। আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সবার নবরত্নের মধ্যে একজন। তিনি এই বিখ্যাত গ্রন্থটি রচয়িতা করেছিলেন। প্রশ্ন নম্বর 5, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1757, অপশন বি 1764, অপশন সি 1770, অপশন ডি 1857। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1757। 23শে জুন 1757 সালে রবার্ট ক্লাইভ ও সিরাজউদ্দৌলার মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? অপশন এ 60টি, অপশন বি 6টি, অপশন সি 10টি, অপশন ডি 11টি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 6টি। 1978 সালে 44তম সংশোধনীতে সম্পত্তির অধিকার বাদ দেওয়ায় বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। তার মানে এর আগে 60টি মৌলিক অধিকার ছিল, এখন বর্তমানে 6টি রয়েছে। আর সম্পত্তির অধিকারটি বর্তমানে এটি আর ফান্ডামেন্টাল রাইট নেই বা মৌলিক অধিকার নেই, এটি বর্তমানে একটি লিগ্যাল রাইট, যেটি কিনা ভারতীয় সংবিধানের 300A নম্বর ধারায় বর্ণনা করা আছে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? অপশন এ লুম্বিনী, অপশন বি সারনাথ, অপশন সি কুশীনগর, অপশন ডি বোধগয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি বোধগয়া। বিহারের গয়ায় নিরঞ্জনা নদীর তীরে উরুবিল্ব নামক স্থানে অশ্বত্থ গাছের নিচে তিনি বোধি লাভ করেন। রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অপশন এ অক্সিজেন পরিবহন, অপশন বি রোগ প্রতিরোধ, অপশন সি রক্ত জমাট বাঁধা, অপশন ডি শক্তি উৎপাদন করা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন ফুসফুস থেকে সারা শরীরের কোষে অক্সিজেন পৌঁছে দেয়, অর্থাৎ হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি আইনোস্ফিয়ার, অপশন ডি মেসোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আয়নোস্ফিয়ার। দেখো আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলি নিয়ে এসেছি এই প্রত্যেকটি প্রশ্নই বাছাই করা প্রশ্ন। এগুলি বিগত বছরে পশ্চিমবঙ্গ সরকারি চাকরির পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার পরীক্ষায় এই প্রশ্নগুলি রিপিট হতে দেখা গেছে। তোমরা যদি এই ক্লাসটি ভালো মতো করো এবং প্রতিদিন যদি দুপুর 2টোর জিকে বুস্টার ডোজ সিরিজটি ফলো করো, তাহলে পরীক্ষায় তোমরা এই সিরিজটি থেকেই কিছু না কিছু প্রশ্ন কমন পেয়েই যাবে। চলো দেখা যাক
10 নম্বর প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, এটার এক্সপ্লেনেশনটা দেখে নিই। অপশন সি আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের গ্যাসীয় অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, যা বেতার তরঙ্গকে পৃথিবীতে ফিরিয়ে দেয়। 10 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের পিটার্সবার্গ বলা হয়? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি জামশেদপুর, অপশন ডি দুর্গাপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি জামশেদপুর। বৃহৎ লৌহ ইস্পাত শিল্পের উপস্থিতির কারণে আমেরিকার পিটার্সবার্গের সাথে তুলনা করে জামশেদপুরকে এই নামকরণ করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, গান্ধীজি কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করে? অপশন এ 1930, অপশন বি 1942, অপশন সি 1919, অপশন ডি 1945। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1942। গান্ধীজি 1942 সালের 8ই আগস্ট বম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে। 12 নম্বর প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1945, বি 1947, সি 1950, অপশন ডি 1929। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1935। 1935 সালের 1 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর বর্তমানে মুম্বাইয়ে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, অপশন বি আলিপুরদুয়ার, অপশন সি দার্জিলিং, অপশন ডি কোচবিহার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলায় বক্সা ডুয়ার্স অঞ্চলে এই ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। আচ্ছা, তোমরা বলতে পারবে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে উত্তরটি লিখবে। আমি এই প্রশ্নটি এই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ এই প্রশ্নের সাথে বর্তমানে যে প্রশ্নটি আমি পড়ালাম তার সাথে কোনো না কোনো মিল রয়েছে, তাই জন্যই আমি প্রশ্নটি করলাম। প্রশ্ন সংখ্যা 14, কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন সি। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া বা স্কার্ভি রোগ হয়। এবং আগের দিন আমরা পড়েছিলাম ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল, যার ফলে আমাদের চোখের দৃষ্টিহীনতা এবং কম আলোতে দেখার মতো অসুবিধার সম্মুখীন হতে হয়। চলো 15 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা স্বীকৃতি পায়? এ 42তম, বি 44তম, সি 73তম, অপশন ডি 74তম। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 73তম। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়। 16 নম্বর প্রশ্ন কি আছে? শব্দের তীব্রতা মাপার একক কি? এ হার্টজ, বি ডেসিবেল, সি ক্যান্ডেলা, ডি জুল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডেসিবেল। 17 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এ ব্রহ্মপুত্র, বি গঙ্গা, সি গোদাবরী, ডি সিন্ধু। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। এটি ভারতের পবিত্রতম ও দীর্ঘতম নদী। 18 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? অপশন এ রবার্ট ক্লাইভ, বি ওয়ারেন হেস্টিংস, সি লর্ড বেন্টিং, ডি লর্ড কর্নওয়ালিস। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর অপশন বি ওয়ারেন হেস্টিংস। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল হন। এবং আমরা আগের দিন পড়েছিলাম ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিল? ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, যিনি কিনা 1857 সালের পরে ভারত শাসন আইন এর মাধ্যমে প্রথম ভাইসরয় নির্বাচিত হন। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। মানুষের রক্তে পিএইচ এর মান কত? এ অপশন এ 6.4, অপশন বি 7.4, অপশন সি 8.4, অপশন ডি 5.4। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 7.4।
মানুষের রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির হয় এবং এর মান 7.35 থেকে 7.45-এর মধ্যে থাকে। তাহলে আমরা 7.4 অপশনটিকে সঠিক উত্তর মনে করতে পারি। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। 20 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? অপশন এ হীরাকুদ, অপশন বি টেহেরি, অপশন সি ভাকরানাঙ্গাল, অপশন ডি সর্দার সরোবর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তেহরি বাঁধ। তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের হাইয়েস্ট গ্র্যাভিটি কোন বাঁধের, তাহলে সেই প্রশ্নের উত্তর হবে ভাকরানাঙ্গাল। ভাকরানাঙ্গাল বাঁধ ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি গ্র্যাভিটিযুক্ত বাঁধ। এটি কোন নদীতে অবস্থিত? এটি ভারতবর্ষের ভাকরানাঙ্গাল বাঁধটি সতলুজ নদীর উপরে অবস্থিত। চলো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর নির্মিত তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 21 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? অপশন এ রাজামোহন রায়, অপশন বি দয়ানন্দ সরস্বতী, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি কেশবচন্দ্র সেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি দয়ানন্দ সরস্বতী, যিনি কিনা বলেছিলেন গো ব্যাক টু বেদা। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 1875 সালে তিনি বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তার স্লোগান ছিল বেদের দিকে ফিরে যাও, যেটি আমি একটু আগেই বললাম, গো ব্যাক টু বেদা। চলো দেখা যাক পরের প্রশ্নটি কি রয়েছে। কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? অপশন এ ধান, অপশন বি পাট, অপশন সি তুলা, অপশন ডি গম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি তুলা। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুল মৃত্তিকাও বলা হয়, যা তুলা চাষের জন্য বিশ্ববিখ্যাত। তুলা কোথায় চাষ হয়? ভারতবর্ষের ওয়েস্টার্ন সাইড, মেইনলি গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলিতে বেশি পরিমাণে তুলা উৎপাদিত হয়। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আলোকবর্ষ কিসের একক? অপশন এ সময়, অপশন বি দূরত্ব, অপশন সি আলোর তীব্রতা, অপশন ডি গতিবেগ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি দূরত্ব। মহাকাশে নক্ষত্রদের মধ্যবর্তী বিশাল দূরত্ব মাপার জন্য আলোকবর্ষ ব্যবহার করা হয়। 24 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? অপশন এ উড়িষ্যা, অপশন বি অসম, অপশন সি মণিপুর, অপশন ডি বিহার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অসম। বিহু হলো অসম রাজ্যের প্রধান সাংস্কৃতিক উৎসব। 25 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1556, 1761, 1576। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1526। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল। সঠিক উত্তর অপশন এ 1526। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে 1526 সালে এই যুদ্ধ হয় এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। 26 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম কি? অপশন এ রেড ক্লিফ লাইন, অপশন বি ডুরান্ড লাইন, অপশন সি ম্যাকমোহন লাইন এবং অপশন ডি পক প্রণালী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ম্যাকমোহন লাইন। ভারত এবং চীনের মধ্যবর্তী যে সীমান্ত রেখা তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, এবং রেড ক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে, ঠিক আছে। এবং ডুরান্ড লাইন কোথায় রয়েছে? ভারত এবং আফগানিস্তানের মধ্যে। অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি নাইট্রোজেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দহনে সাহায্য করে এবং দহনে সাহায্য করে না এবং আগুন নেভাতে সহায়তা করে। 28 নম্বর প্রশ্ন, ভারতে ভোটদানের ন্যূনতম বয়স কত? 21 বছর, 25 বছর, 18 বছর, 20 বছর। বলো, এটি ভীষণই সোজা একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 18 বছর। 1989 সালের 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই বয়সকে 21 থেকে কমিয়ে 18 করা হয়। আগে এটি 21 ছিল।
29 নম্বর প্রশ্ন, কাকে ভারতীয় অশান্তির জনক বলা হয়? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি সুভাষচন্দ্র বসু। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাল গঙ্গাধর তিলক। ব্রিটিশ লেখক ভ্যালেন্টাইন চিরলকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেন। ব্রিটিশ লেখক ভ্যালেন্টাইন চিরল বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বা ভারতের অশান্তির জনক বলে অভিহিত করেছেন। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। 30 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু বর্তমান থাকে? এ লোহা, বি তামা, সি ম্যাগনেসিয়াম, ডি দস্তা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল অণুর মধ্যে কেন্দ্রীয় ধাতব উপাদান হলো ম্যাগনেসিয়াম। চলো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ বাঁকুড়া, অপশন বি পশ্চিম বর্ধমান, অপশন সি নদিয়া, অপশন ডি পুরুলিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পশ্চিম বর্ধমান। ভারতের প্রথম রেল ইঞ্জিন কারখানাটি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অবস্থিত। চলো দেখা যাক 32 নম্বর প্রশ্ন কী রয়েছে। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশন এ 12 জোড়া, অপশন বি 31 জোড়া, অপশন সি 10 জোড়া, অপশন ডি 21 জোড়া। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 31 জোড়া। মানুষের শরীরে 31 জোড়া সুষুম্না স্নায়ু এবং 12 জোড়া করোটীয় স্নায়ু থাকে। চলো দেখা যাক আজকের শেষ প্রশ্ন। সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার লাভ করেন? অপশন এ 1990, অপশন বি 1992, অপশন সি 1988, অপশন ডি 1995। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 1992। চলচ্চিত্রের সামগ্রিক অবদানের জন্য 1992 সালে তাকে অস্কারের সাম্মানিক লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়। তো এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল। ক্লাসটি কেমন লাগলো সবাই জানাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ক্লাসটিকে লাইক করবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।